শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আচ্ছা, শুভ নববর্ষ বলতে আসলে আপনি কি বোঝেন? অ্যাকচুয়ালি আমি লাস্ট 6.5 ইয়ার্স আমি কানাডায় থেকেছি। সো এর আগে আমি বাংলাদেশে অনেক এনজয় করেছি। এটা নতুন বছর বাঙালিদের জন্য। আমি একজন বেঙ্গলি। সো আমি খুবই মনে হয় নতুনত্ব খুঁজে পাই। সব মানুষগুলো সুন্দর সুন্দর ড্রেস পরে আসে, লাইক শাড়ি, চুড়ি। দেন এটা একটা মানে বাঙালি ট্রেডিশন। আমি ফিল করি সবাই একসাথে একত্রিত হয়, ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড এভরিবডি, মানে ডিফারেন্ট ফিলিংস দিয়ে, এবং তারা কিছু মেমোরি ক্রিয়েট করে, পিকচার তুলে দেন ফেসবুকে পোস্ট করে। সো আমি মেন করি যে আমাদের বাঙালি ট্রেডিশনকে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে পহেলা বৈশাখ। যেগুলো আমাদের বাঙালির আগে শাড়ি পরতো সেগুলোকে নতুন করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে। এটাকে আমি মানে পহেলা বৈশাখ থেকে মেন করি। আচ্ছা, যেহেতু পয়লা বৈশাখ বাঙালি সাংস্কৃতিক একটা কথা আছে, বাঙালি সাংস্কৃতিকটা কি এখনো পর্যন্ত আছে কিনা? অবশ্যই আছে। আমি বাংলাদেশে দেখছি যে এরা খুব ভালোভাবে উদযাপন করে, এবং কানাডা বলেন, আমেরিকা বলেন, আমরা এই বাঙালি আর যে পয়লা বৈশাখটা মানে উদযাপন করার জন্য আমরা অনেক দীর্ঘ সময় ধরে আমরা অপেক্ষা করে থাকি। আমরা শাড়ি ম্যানেজ করি, আমরা বাংলাদেশ থেকে শাড়ি অর্ডার করি। হ্যাঁ, আমরা মানে ডেফিনেটলি আমরা মানে এটার ফিলিংস আসলে ডিফারেন্ট। আমি মনে করি কি এটা খুব ভালোভাবে উদযাপন হয়। আচ্ছা, এই যে সাংস্কৃতিক বলতে কি বছরে কি এই আজকে দিনই যে পয়লা বৈশাখে কি শাড়ি পরে যে ফেসবুকে ছবি আপলোড করতে হবে এটাকেই বুঝাই? নট লাইক দ্যাট। এটা হচ্ছে যে লাল সাদা শাড়ি, এটা শুধুমাত্র পহেলা বৈশাখের জন্যই এটা মনে করা হয়। আর অন্যান্য যেমন পহেলা ফাল্গুন, এগুলোতেও যেমন বসন্তে পয়লা ফাল্গুন, বসন্তে, এগুলো হচ্ছে যে ডিফারেন্ট কালার হচ্ছে পরে। তবে মানে পয়লা বৈশাখ মানে হচ্ছে লাল সাদা শাড়ি। আচ্ছা, এই যে সাংস্কৃতিকটা আমরা দেখি যে আমাদের যে বাঙালি যে সংস্কৃতি বা মেয়েদের যে শাড়ি পরা বা সুন্দরভাবে চলা, এটা কি আসলে বর্তমানে আছে কিনা? আমার মনে হয় আগের তুলনায় এখন বেশি বেড়েছে। কারণটা হচ্ছে যে আগে যেমন এত মিডিয়া ছিল না, কে কী পড়ছে, কী ট্রেন্ড, নিউ ট্রেন্ড নিয়ে আসছে। এখন মানে এটা আগের তুলনায় অনেক বেশি হচ্ছে। আগের একটু ওল্ড ফ্যাশন ছিল, বাট এখনকার বর্তমানকার মেয়েরা অনেক আপডেট এবং এরা নতুন নতুন ডিজাইনের শাড়ি পরছে। আমি বলবো আগের তুলনায় এখন মাছ বেটার। আচ্ছা, এই সাংস্কৃতিক বলতে আসলে আপনি কি বোঝেন? সাংস্কৃতিক বলতে হচ্ছে এক একটা দেশের এক একটা কালচার এদের মানে প্রেজেন্ট করে কালচারটা বেসিক্যালি, যে তারা কি করছে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো। যেমন শাড়িটা, এটা আমাদের ট্রেডিশনাল কস্টিউম, রাইট? সো যেমন আমার হাত পাখা, তো এই হাত পাখাটা কী করছে, আগের দিনে যেমন ইলেকট্রিসিটি ছিল না, তখন হাত পাখায় মানে তখনকার ইউজ করতো। তো এখন ওই জিনিসটাকে ধরে রাখার জন্য মানে এটাই আমাদের বাংলার ঐতিহ্য, আমি এটাকে সাংস্কৃতিক হিসাবে আমি মেনে নিব। আচ্ছা, আজকে দিনই তো মনে করেন যে শাড়ি পরে ঘুরে বেড়ানো, আমরা দেখেছি আজকে দিনে পয়লা বৈশাখে বিভিন্ন পার্কে মেয়েরা বা ছেলেরা বা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আসলে সেটা কি আসলে সাংস্কৃতিক ভিতর পড়ে কিনা? আমি বলবো যে অবভিয়াসলি সেটা সাংস্কৃতিকের মধ্যে পড়ে। আমি ফার্স্টলি আমি বলেছি যে আমি লাস্ট 6.5 ইয়ার্স আমি কানাডাতে ছিলাম। অনেক হট আমার জন্য বাংলাদেশ, তবুও হচ্ছে আমি ঈদ এবং হচ্ছে পয়লা বৈশাখটা সামনে রেখে আমি এসেছি যে আমি পয়লা বৈশাখটাকে হচ্ছে মানে আমি খুব এনজয় করব পয়লা বৈশাখে। আমি শাড়ি কিনেছি, আমার ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছি, মানে পয়লা বৈশাখ আমি ফিল করছি। আমি বলবো যে আচ্ছা, আপনি তো একজন বাঙালি মেয়ে, তাই না? জি, জি। আমি প্রশ্ন করছি এটা যে আসলে আজকের দিনে আমরা দেখেছি পার্কে বিভিন্ন ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে, আসলে এটা সাংস্কৃতিক ভিতরে পড়ে কিনা? এখন সাংস্কৃতিকের মধ্যে আর সে মানে ছেলেমেয়েরা যারা পার্কে ঘুরে বেড়াচ্ছে, তো তাদের ফিলিংসটা হয়তো ডিফারেন্ট, বাট তারা মনে করছে যে এটা পহেলা বৈশাখ, তাদের ঘোরার জন্য আলাদা একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে পহেলা বৈশাখ। পয়লা বৈশাখ সেটাকে বলে। ইয়েস। ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ধন্যবাদ আপু।